दुरूद शरीफ पढ़ुन अल्लाहुम्मा नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद इन्नल्लाहा मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा একটু ভাজবে খুব সুন্দর চারজন ওয়ালা সাইয়্যিদিনা হাদিস দেখেছি দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে ও গো দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মরণের নিদান কালে আমার মরণের নিদান কালে থাকিও না বেগো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ मन करनो की राशिया मन करनो की राशिया सवाल करबेन बसाया दियो गोलबी पर्दा उठाया करे बसालाम कदम धरिया या रसूलुल्लाह या हबीबल्लाह या रसूलुल्लाह दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আসমানের মালিক যে আল্লাহ এই আসমানের মালিক যে আল্লাহ এই জমিনের মালিক সে আল্লাহ এই চন্দ্রের মালিক যে আল্লাহ সূর্যের মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين মাননীয় সম্মানীয় শ্রদ্ধেয় সভাপতি মহাসম্মানী উপস্থিত ওলামায়ে হাজরাত বিশেষত সম্মানীয় আগত ওলাদে মুজাদ্দিদে জামান পীরজাদা হুজুর কিবলা সম্মানীয় এই গ্রামের মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব মহাসম্মানীয় আমার দিনদার পরেশগার ইমানদার মুমিন মুসলমান ভাইরা ইসলামভাজন আমার তালেবুল ইলম ভাইরা সম্মানীয় জলসা কমিটির সকল সদস্য মহাসম্মানীয় আমার হিন্দু মহোদয় ভাইরা পর্দার আলের পর্দা নসিনা আমার আম্মা জান ও বাবু জানেরা আমি নাচিস না হে গুনাহ
ঢাকার এসেছি আপনাদের দোয়া নিতে। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার খেদমতে আমি আগে সন্ধ্যা থেকে একের পর এক ওলামা হযরত ওয়াজ নসিহত করেছেন। আমি গোলাগার সর্বপ্রথমে জানতে চাই শিরকে উপেক্ষা করে গুটি কয়েক মানুষ এখানে এসেছেন আজ কার মহব্বতে? এটা কথা বলেন। নবী পাকের মহব্বতে। নবী মারা গেছে নাকি? মারা গেছে। নবী পাক বলেছিলেন সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ আমার হিন্দের জমিনে যাওয়ার ইচ্ছা ছিল, যেতে পারলাম না। হিন্দ ভারতবর্ষের জমিনে। এ সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমাকে যখন রওজায় শুইয়ে দেবে, আমার মুখ মোবারকটা হিন্দ অর্থাৎ ভারতবর্ষের জমিনের দিকে ঘুরিয়ে দেবে। আমি রাসূল আমার রওজায় শুয়ে শুয়ে ভারতবর্ষের উম্মত উম্মতিকে চেয়ে চেয়ে দেখবে। একবার জোরে বলবেন, আরো জোরে হবে না? মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই মাইকিংটা দেখছেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার দিনদার পরেশগার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, কমিটি ভাইদের জিজ্ঞাসা করলাম আজকের জলসাটার উদ্দেশ্য কি? বললেন বিশ্ব নবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে জলসা। যেহেতু আমি কোরআন পাকের ছোট্ট একটা আয়াত সর্বপ্রথমে রেখেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ বললেন জমিনে তোমাদের জন্য দুটি জিনিস পাঠিয়ে দিলাম। কি? একটি হলো নূর, অপরটি হলো কিতাব। এই নূর বলতে বুঝিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর কিতাব বলতে বুঝিয়েছেন কোরআন পাককে। একবার জোরে বলবেন, আরো জোরে হবে না? তাহলে আমার নবীকে আল্লাহ কি দিয়ে বানালেন? নূর দিয়ে। আমার নবী জিবরাইলকে একটা প্রশ্ন করেছিলেন, জিবরাইল আপনার বয়স কত? বলেছিলেন আমি জানি না, তবে একটা তারা, একটা জ্যোতি, একটা নূরের ঝলক উদিত হতে দেখেছি ৭০,০০০ বছর পর পর একবার উদিত হতে। আমি জিবরাইল ৭২,০০০ বার দেখেছি। আমার নবী বলেছিলেন জিবরাইল, যে তারা, যে জ্যোতি, যে নূরের ঝলককে ৭০,০০০ বছর পর পর একবার উদিত হয়, আপনি ৭২,০০০ বার দেখেছেন। ওটি ছিলাম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে ভাবে, আরো জোরে বলবেন না? তাহলে আমার নবীকে আল্লাহ কি দিয়ে বানালেন? নূর দিয়ে। এই নূর দিয়ে সৃষ্টি করে আমার নবীকে আল্লাহ পৃথিবীর কোন দেশে পাঠালেন? আরবটাকে কি বলা হয়? মিডল ইস্ট কান্ট্রি, পৃথিবীর মধ্য দেশ। এই নূর দিয়ে সৃষ্টি করে আমার নবীকে পৃথিবীর মধ্য দেশে কেন পাঠালেন? ঘরের একটা কোণে একটা মোমবাতি জ্বেলে দেন, দেখবেন মোমবাতির আলোটা ঘরকে সমানভাবে আলোয় আলোকিত করতে পারবে না। যদি মোমবাতিটা ঘরের মাঝখানে বসিয়ে দেন, এই মোমবাতির আলোটা ঘরকে সমানভাবে আলোয় আলোকিত করতে পারবে। তাই আমার আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করে নূর নবীকে পৃথিবীর মধ্যদেশ মিডল ইস্ট কান্ট্রি আরবের জমিনে পাঠিয়ে দিলেন। আর আমার নবীর নূরের ঝলকে গোটা পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে গেল। জোরে হবে না? কখন পাঠালেন? 12 রবিউল আউয়াল, শবে সাদেক। এই শবে সাদেক কেন পাঠালেন? রাত কেঁদে বলেছিল আল্লাহ তোমার নূর নবীকে আমার মাঝে দাও। দিন কেঁদে বলেছিল আল্লাহ তোমার মুস্তাফাকে আমার মাঝে দাও। আমার আল্লাহ বলেছিলেন ও রাত ও দিন কেঁদো না, আমার নূর নবীকে এমন একটা সময় জমিনে পাঠিয়ে দেব, ও রাত ও দিন তোমরা কেউ অসন্তুষ্ট হতে পারবে না। রাত আর দিনের মধ্যভাগে শবে সাদেক আমি আল্লাহ আমার নূর নবীকে রাহমাতাল লিল আলামিন করে জমিনে পাঠিয়ে দিলাম। জোরে বলেন, আরো জোরে হবে না? আম্মা জান আমেনা বলেন আমি আমেনা, আমি আমেনা। যে সময় রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হবেন আমি দেখতে পেলাম ওই আবু কোয়াস পাহাড়টা যেন নূর আর নূর হয়ে গেল। জোরে বলো। আম্মা জান আমেনা বলেন রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হলেন, ওই রাসূলুল্লাহ সিজদায় রত ছিলেন। আমার নবী ক্রন্দন করে না, করে না, আমি আমেনা, আমি আমেনা। আমার নবীর পেট মোবারকের উপরে মাথাটা লাগিয়ে দিলাম। আমার
আমার নবীর জবান মোবারক দিয়ে আমি আমেনা শুনতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ আনা ইন্নী রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আনা ইন্নী রাসূলুল্লাহ আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলেন আমার নবী তখনও পর্যন্ত কোরআন পাঠ করে নাই। আমি আমেনা আমার নবীর নুরানি চেহারা খানা নিজের বুকের মধ্যে জড়িয়ে নিলাম। আমার নবীর নুরানি চেহারা দেখে আমি লক্ষ্য করে দেখতে পেলাম আল্লাহ তাআলা পাক আমার নবীকে খাতনা অবস্থায় জমিনে পাঠিয়ে দিয়েছেন। আম্মা জান আমেনা বলেন আমার নবী তখনও পর্যন্ত কোরআন পাঠ করে নাই। আমি আমেনা আমার নবীর নুরানি চেহারা থেকে লক্ষ্য করে দেখতে পেলাম আল্লাহ তাআলা পাক আমার নবীর দুই কাঁধের মাঝখানে ওই বহরে নৌবাটা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলেন আমি আমেনা আমার নবী তখনও পর্যন্ত কোরআন দান করে না। আমি দেখতে পেলাম আমার নবীর জবান নড়ে। আমি আমেনা আমার নবীর বুক মোবারকের উপরে মাথা লাগিয়ে দিলাম। আমার নবীর জবান থেকে শুনতে পেলাম রব্বি হাবলি আম্মাতে, রব্বি হাবলি আম্মাতে। আল্লাহ তাআলা পাক একবার আমাকে জানিয়ে দেন আমার উম্মতের কি হবে। যে নবী, একটু দূর থেকে বলবো বাবু, সাউন্ডটা একটু ঠিক করো। যে নবী ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বললেন আমার উম্মতের কি হবে, সেই নবীকে কে কে ভালোবাসেন? একটু কথা বলেন। সবাই ভালোবাসে? একটু হাত তুলে বলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেখলেন না যে আপনারা নবীকে ভালোবাসেন? দেখলেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। এই জিন এবং ইনসান সৃষ্টির পূর্বে আল্লাহ পাক কোন সম্প্রদায়কে সৃষ্টি করেছিলেন? একটু কথা বলো। জিন ইনসান সৃষ্টির পূর্বে আল্লাহ পাক ফেরেশতাদের বানিয়েছেন। এই ফেরেশতারা আল্লাহর ইবাদত করে না। ফেরেশতাদের সর্দার কে? ফেরেশতাদের সর্দার হলো জিবরাইল আলাইহিস সালাম। বাবু কিতাবের মধ্যে এসেছে পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে না, গোটা সাগর মহাসাগরের পানিগুলো যদি জিবরাইলের মাথার উপরে ঢেলে দেওয়া হয়, জিবরাইলের কদম পর্যন্ত পানিগুলো পৌঁছাবে না। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ইবাদতে রত, সেজদাতে রত কতদিন? 1000 বছর। আমার আল্লাহ বললেন জিবরাইল সেজদা থেকে মাথা তুলে ইবাদত থেকে ক্ষান্ত হও। জিবরাইল সাল্লাম সেজদা থেকে মাথা উঠিয়ে ইবাদত থেকে ক্ষান্ত হয়ে বড় অহংকারে সুরে বলছে আল্লাহ আমি জিবরাইল 1000 বছর ইবাদত করেছি, আমার মতো সম্মান ইজ্জত মর্যাদা ইবাদত কারোর হবে নাকি? আল্লাহ বলছে জিবরাইল একটাবার আমার আরশ আযমের দিকে তাকাও। জিবরাইল সাল্লাম আল্লাহর আরশ আযমের দিকে তাকিয়ে দেখছেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন। জিবরাইল ডাকে বললেন আল্লাহ ওই মুহাম্মদকে তো আমি চিনি না, ওই মুহাম্মদকে তো আমি জানি না, ওই মুহাম্মদকে আমাকে বলেন না। আমার আল্লাহ বললেন ওরে জিবরাইল ওই মুহাম্মদকে আমি আল্লাহ যদি না বানাতাম, আমি আল্লাহ আমার আসমান বানাতাম না, আমি আল্লাহ জমিন বানাতাম না, আমি আল্লাহ আমার আরশ আজিম বানাতাম না। শুধু তাই নয় রে জিবরাইল, ওই মুহাম্মদকে আমি আল্লাহ যদি না বানাতাম, আমি আল্লাহ জিবরাইলকেও বানাতাম না। হযরত জিবরাইল আলাইহিস সালাম ঠক 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 করে কাঁপতে শুরু করে দিলেন। আমার আল্লাহ বলে জিবরাইল কত বছর ইবাদত করেছো? 1000 বছর ইবাদত করেছি। আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওরে জিবরাইল তোমার 1000 বছরের ইবাদত
আমি আল্লাহ এক পাল্লায় রেখে দেব। আমার পেয়ারা নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মিনিটের ইবাদত অপর পাল্লায় রেখে দেব। তোমার 1000 বছরের ইবাদতের পাল্লাটা হালকা হয়ে যাবে, আমার মুহাম্মাদের একটা মিনিটের ইবাদতের পাল্লাটি ভারী হয়ে যাবে। জিবরাইল সাল্লাম ঠক ঠক করে কাঁপছেন। আল্লাহ বলছেন, জিবরাইল, এ তো আমার পিয়ারা নবী নূর নবী মুহাম্মাদের কথা শুনলে গো, মুহাম্মাদের উম্মতের কত বড় দরজা দিয়েছি তুমি জানো না? একবার জোরে হবে, আরো জোরে হবে না? আমরা কোন নবীর উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমার নবী বলেছেন, আদম নবী থেকে ঈসা নবী তামাম নবীর উম্মতের জন্য জান্নাতটা হারাম। আমি মুহাম্মদ আমার উম্মতেরা যতক্ষণ না জান্নাতে প্রবেশ করবে, জোরে বলবে। বাবু, মিশরের নীল নদ আছে না নেই? আছে না? এই নীল নদের পানি প্রতি বছর শুকিয়ে যায় আর চাষাবাদ বন্ধ হয়ে যায়। প্রচলন আছে, একটা কুমারী নারীকে সুসজ্জিত করে নীল নদের মাঝখানে বলি না দিলে পানি প্রবাহিত হয় না। কিন্তু মিশরের যিনি প্রেসিডেন্ট হলেন তিনি মুসলমান, নাম ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, আল্লাহ বলেনি, রসুল বলেনি, ইসলাম বলেনি একটা নিরীহ নারীকে হত্যা করার কথা, এটা আমার পক্ষে সম্ভব নয়। সেই সময় খলিফা ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। মিশরের প্রেসিডেন্ট একটা চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমি বর্তমান মিশরের প্রেসিডেন্ট, আমার নাম ওমর ইবনুল আস। নীল নদের পানি শুকিয়ে গেছে, চাষাবাদ বন্ধ হয়ে গেছে। প্রচলন আছে একটা কুমারী নারীকে সুসজ্জিত করে নীল নদের মাঝখানে বলি না দিলে পানি প্রবাহিত হয় না। এটা আল্লাহ রসুল বলেনি, আমার পক্ষে সম্ভব নয়। আপনি আমাকে নির্দেশ দিন আমি কি করতে পারি। পত্রবাহক চিঠিখানা নিয়ে টুক 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 করে খলিফা ওমর ইবনুল আসের ওমর ইবনুল খাত্তাবের হাতে উঠিয়ে দিলেন। ওমর ইবনুল খাত্তাব চিঠিখানা পড়লেন, একটা চিঠি লিখলেন। একবার জোরে বলবেন, আর একটু জোরে হবে না? সাবধান হয়ে যা, আমি ওমর ইবনুল খাত্তাব বলছে, তুই যদি তোর ইচ্ছায় প্রবাহিত হোস, তোর পানির আমাদের কোনো প্রয়োজন নাই। তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হোস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে রসিলায় প্রবাহিত হইবি। ইতি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবে। পত্রবাহককে বলে দিলেন, আজ থেকে বলি দেওয়া নিষেধ। বলির পরিবর্তে চিঠিখানা নিয়ে মিশরের নীল নদের মাঝখানে মুহাম্মদ নামের ওসিলায় দাফন করে দিতে, ইনশাআল্লাহ তাআলা পানি প্রবাহিত হইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পত্রবাহক চিঠিখানা নিয়ে খলিফা ওমর ইবনুল আসের হাতে উঠিয়ে দিলেন। ওমর ইবনুল আস ক্যাবিনেট মন্ত্রীদের ডেকে বললেন, আজ থেকে বলি দেওয়া নিষেধ। বলির পরিবর্তে খলিফা ওমর ইবনুল খাত্তাব এই চিঠিখানা নীল নদের মাঝখানে দাফন করে দিতে বলেছেন মুহাম্মদ নামের ওসিলায়। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে বললেন, এটা সম্ভব নয়। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী নীল নদের পানি শুকিয়ে গেলে, চাষাবাদ বন্ধ হয়ে গেলে, একটা কুমারী নারীকে সুসজ্জিত করে বলি না দিলে পানি প্রবাহিত হয় না। একটা কাগজকে দাফন করে দিলে পানি প্রবাহিত হইবে, আমরা বিশ্বাস করি না। কিন্তু মিশরের প্রেসিডেন্ট বললেন, খলিফা ওমর ইবনুল খাত্তাব যেটা বলেছেন আমি সেটাই করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মিশরের প্রেসিডেন্ট চিঠিখানা নিয়ে টুক 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 করে নীল নদের মাঝখানে দাঁড়িয়ে গেলেন। ওরে নীল নদ, ওরে নীল নদ, ওরে নীল নদ, সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। তুই যদি তোর ইচ্ছায় প্রবাহিত হোস, তোর পানির আমাদের কোনো প্রয়োজন নাই। তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হোস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে রসিলায় প্রবাহিত হইবি। চিঠিখানা দাফন করে দেওয়া হলো। হাজার হাজার মানুষ নীল নদের পাড়ে দাঁড়িয়ে গেলেন। সকলের দৃষ্টি হলো নীল নদের মাঝখানে। কিছু সময়ের মধ্যে দেখা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে রসিলায় দুরন্ত গতিতে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। এত
এত দুরন্ত গতিতে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল, অন্যান্য বছরের তুলনায় 5 হাত অর্ধে পানি দাঁড়িয়ে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিখানা আমার নবীর নামের ওসিলায় দাফন করার পর থেকে আজ পর্যন্ত কোনো দিনের জন্য ওই নীল নদের পানি আর শুকায় না। জিবরাইল কত বছর ইবাদত করেছো? আল্লাহ আমি 1000 বছর ইবাদত করেছি। আমার আল্লাহ বলে জিবরাইল তোমার 1000 বছরের ইবাদত আমি আল্লাহ এক পাল্লায় রেখে দেব। আমার পেয়ারা নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আমি আল্লাহ বছরে একটা রাত দিয়েছি, যে রাতটার নাম হলো লাইলাতুল কদরের রাত। ওই একটা রাতের ইবাদত অপর পাল্লায় রেখে দেব। তোমার 1000 বছরের ইবাদতের পাল্লাটা হালকা হয়ে যাবে, আমার মুহাম্মদের উম্মতের একটা রাতের ইবাদতের পাল্লাটি ভারী হয়ে যাবে। সেই নবীকে সবাই ভালোবাসেন। আর একবার জিজ্ঞাসা করি, ভালোবাসেন? আমার নবী মারা গেছে, মারা গেছে। আমার নবী পর্দা নিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন হাবিব আপনি বলে দিন আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে অনুসারী হয়ে যায়, তবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। শুধু তাই নয়, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আপনারা নবীকে যারা ভালোবাসেন, নবী মারা গেছে, তাহলে নবী পর্দা নিয়েছে। নবী যখন পর্দা নেয়, নবীর জবানের শেষ বাণীটা কি ছিল? একটু সাউন্ডটা বাড়াও না। কি ছিল? হ্যাঁ, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আয়েশা রে, অসুবিধা হচ্ছে না তো? আমার বিবি আয়েশা, মসজিদে নববীতে কি আযানটা হয়ে গেছে, মসজিদে নববীতে কি তাকবীর হয়ে গেছে, মসজিদে নববীতে কি নামাজ শুরু হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন হুজুর মসজিদে নববীতে আযান হয়ে গেছে, তাকবীর হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন আয়েশা রে ওই মসজিদে নববীর দিকে জানালা খুলে দাও, আমি রাসূলুল্লাহ আমার মুখ মোবারকটা মসজিদে নববীর দিকে ঘুরিয়ে দাও। আম্মা জান আয়েশা জানালাখানা খুলে দিয়ে আমার রাসূলের মুখ মোবারকটা মসজিদে নববীর দিকে ঘুরিয়ে দিলেন। আম্মা জান আয়েশা দেখতে পেলেন আমার নবীর চোখের পানি গড়িয়ে গড়িয়ে আল্লাহ জমিনে পড়ে যায়। আমার নবীর জবান মোবারকের উপরে হাসির ঝিলিক। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আয়েশা দেখতে পাই আপনার চোখের পানি গড়িয়ে আল্লাহ জমিনে পড়ে যায়, আপনার জবান মোবারকের উপরে হাসির ঝিলিক কেন? রাসূল বললেন বিবি আয়েশা রে আযান দিয়ে দিল, তাকবীর দিয়ে দিল, আমার সাহাবীরা নামাজ শুরু করে দিল, একটাবার আমাকে ডাকলো না, যার কারণে আমার চোখের পানি গড়িয়ে আল্লাহ জমিনে পড়ে যায়। আমার বেবি আয়েশা যেটা দেখেছো ঠিকই দেখেছো, আমার জবান মোবারকের উপরে হাসির ঝিলিক। একবার মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখো আমার সাহাবীরা জামাতের সঙ্গে কি সুন্দর করে নামাজ আদায় করছে। কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এমন সুন্দর করে জামাতের সঙ্গে তারা নামাজ আদায় করবে। এই দৃশ্য দেখে আমি রাসূলুল্লাহ আমার জবান মোবারকের উপরে হাসির ঝিলিক। সেই নামাজ কে কে পড়েন একটু হাত তুলে বলবেন? নামাজটা কে কে পড়েন? পড়েন না? সব হাত তো উঠলো না। একটা ওয়াক্তের পরিবর্তে 2,88,00,000 বছর আল্লাহ জাহান্নামায় দেবে। একটা ওয়াক্তের পরিবর্তে আল্লাহ 2,88,00,000 বছর জাহান্নামায় দেবে। বাবু আখিরি জামানায় এসেছে না আসেনি? আসেনি? এই আখিরি জামানাতে 73টা দল হবে বাবু। আমার কথা রাগ করবেন না যেন। এই 73টা দলের মধ্যে 72টা দল জাহান্নামী হবে।
একটা দল শুধু জান্নাতি হবে, ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আখেরি জামানাতে গ্রামের মূর্খ মানুষেরা সমাজের নেতৃত্ব দেবে। 1000 আলেম যদি ইন্তেকাল করে সমাজের যতটা না ক্ষতি হবে, একটা মূর্খ মানুষ সমাজের নেতৃত্বে চেয়ারে আসনে বসলে তার থেকে অধিক ক্ষতিগ্রস্ত মানুষ হবে। আখেরি জামানাতে গ্রামের মূর্খ মানুষেরা সমাজের নেতৃত্ব দেবে। এদের সুদের টাকা, ঘুষের টাকা, চিটিং টাকা, লোকের জমি ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার মালিক হবে। এরা আবার মসজিদ কমিটির সেক্রেটারি হবে। ইমাম সাহেব যখন সুদ ঘুষের বিরুদ্ধে বলবে, এই মানুষটা মসজিদ কমিটির থেকে ইস্তফা দিয়ে মসজিদের পাশে নতুন জায়গা ক্রয় করে মসজিদ বানাবে। ওটা জেলার মসজিদ হবে, ও মসজিদে এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। আখেরি জামানাতে গ্রামের মোড়ে মোড়ে দোকান বাজার বসবে, দোকানদার থাকবে না, নারীরা কেনা বেচা করবে নগ্ন হালাতে। খরিদ্দার আকর্ষণ করার জন্য গান বাজনা টেলিভিশন লাগানো হবে। এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখেরি জামানাতে মুসলমানের ঘরে ঘরে সুদ ছড়িয়ে পড়বে। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখেরি জামানাতে মুসলমান ঘরে নারীরা নগ্ন হয়ে যাবে। এদের স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হবে, আর হাজারো কি হাজার জানস সন্তান পয়দা হবে। এটা কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখেরি জামানাতে পুরুষদের পোশাক নারীরা পরিধান করবে। এটা কিয়ামতের আলামত। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখেরি জামানাতে মুসলমান যুবকের হাতে মদের বোতল উঠবে। আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। রাগ করলেন নাকি? রাগ করলেন? আমার বক্তব্য হলো, আজকের মুসলমানের ঘরে সুদ ছড়িয়ে পড়েছে না পড়েনি? রাগ করলে হবে না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দুই শ্রেণীর মানুষের সঙ্গে যুদ্ধ করবে। এক হলো যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে চরণ করবে, তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ করবে। 2 নাম্বার হলো যারা সুদখোর, আল্লাহ তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে যুদ্ধ করবে। আজকের মুসলমান লাইফ ইন্স্যুর, ফিক্সড ডিপোজিট, এলআইসি, মহিলা সমিতি বন্ধন করে সুদ গ্রহণ করে তোমরা ধনী হতে চাইছো। কিঞ্চিত পরিমাণ সুদের সঙ্গে 36 বার জেনা করলে যে গুনাহ, তার থেকে বেশি গুনাহ মায়ের সঙ্গে জেনা করা হবে। অথচ খেতে দেওয়ার মালিককে। জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বললেন तमाम জমিনে तमाम জীবের রিজিক আমি আল্লাহই দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবু, আমার নবী, আমার বক্তব্য হলো, নবী গরিব ছিলেন না ধনী ছিলেন? কত গরিব ছিলেন? কত গরিব ছিলেন? মসজিদে নববী থেকে আমার নবী বেরিয়ে আসছেন। মসজিদে নববীর সিঁড়ির উপরে বসে আছেন একজন সাহাবী, মুখটা মলিন করে। এ সাহাবী, কি ব্যাপার? মুখ মলিন করে বসে আছো? বলছে, হুজুর 3 দিন অনাহারে আছি, বিবির সঙ্গে ঝগড়া, ঘরে যেতে পারি না, এত অনাহারে আছি, কিছুই নেই। রাসূল বললেন, এই সাহাবী, ওই সাদা পাথরটা নিয়ে এসো তো। পাথরটা নিয়ে গেছেন। রাসূলুল্লাহ মাত্র 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে পাথরে ফুঁক দিয়েছেন, আর পাথরটা সঙ্গে সঙ্গে সোনার হয়ে গেছে। একবার জোরে বলবেন? আরো জোরে হবে না? তাহলে রাসূল যদি মনে করতেন আমার অভাব, অনটন, দুঃখ, কষ্টের কথা, আমি সূরা ইখলাস তেলাওয়াত করে যে কোনো একটা পাহাড়ের উপরে ফুঁক দেব, গোটা পাহাড়টা সোনার হতে পারতো না? পারতো না? কথা বলেন না কেন? কিন্তু রাসূলুল্লাহ 1 দিন 2 দিন 3 দিন করে উনুনে আগুন জ্বলে না, উদরে পাথর বেঁধে রেখে দিয়েছেন। রাসূল জিহাদের ময়দানে গেলেন। ওই জিহাদটা ছিল খন্দকের জিহাদ। 3000 সাহাবী খাল কাটছেন। যদি কোনো হাজী থাকেন দেখে এসেছেন কিনা আমি জানি না। 3000 সাহাবী গোল করে খাল কাটছেন। 3000। এই হাদিসটা বর্ণনা করেছেন আমার রাসূলের সাহাবী সাবের বিন আব্দুল্লাহ।
জাবের বিন আব্দুল্লাহ ছুটে 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 আমার নবীর কাছে এসেছেন। নবী গো, খাল কাটা বন্ধ হয়ে গেছে, একটা বিশাল পাথর খালের মাঝখানে পড়ে গেছে, 3000 সাহাবী মিলে ওঠাতেও পারি না, ভাঙতেও পারি না। রাসূল বললেন, সাহাবী জাবের চলো, আমি রাসূল পাথরটা উঠিয়ে দেব। একবার জোরে হবে, আরো জোরে হবে না? এ বাবু, আমার নবীর চেহারায় আল্লাহ কতজন পুরুষের শক্তি দিয়েছিলেন আপনাদের জানা আছে? জানা আছে? আমার নবীর চেহারায় আল্লাহ 40 জন পুরুষের শক্তি দিয়েছিলেন। একবার জোরে বলবেন। আল্লাহ নবী খন্দকের খালের মাঝখানে দাঁড়িয়ে গেলেন, বিশাল পাথরটি 2 হাত মোবারক দিয়ে উঁচু করলেন, খালের ধারে ফেলে দিলেন। আমার রাসূলুল্লাহ জমিনে পড়ে গেলেন। হযরত জাবের বিন ছুটে গিয়ে আমার রাসূলকে ওঠানোর জন্য হাতখানা বাড়িয়ে দিলেন, আর জাবের বিন আব্দুল্লাহর হাতখানা আমার নবীর উদরে যেয়ে লেগে গেল। হযরত জাবের বিন আব্দুল্লাহ দেখতে পেলেন আমার নবীর উদরে 1টি 2টি 3টি পাথর বাঁধা, অর্থাৎ রাসূলুল্লাহ 3 দিন অনাহারে আছে। হযরত জাবের বিন আব্দুল্লাহ থাকতে পারে না, ছুটে 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 নিজের ঘরের দরজায় যে দাঁড়িয়ে গেলেন। আয় আমার বেবি, আমি রাসূলের উদরে পাথর বাঁধা দেখে এসেছি। ওরে বিবি, ঘরে কে আছে বলো না? বিবি বললেন, স্বামীর জবেরাটা ছাড়া কিছু নাই। আমার বিবি, আমি রাসূলের উদরে পাথর বাঁধা দেখে এসেছি, তুমি রুটি বানাও, আমি একটা বকরি জবাই করে দেব। ওই বকরির গোশত কিছুটা ভুনা বানিয়ে দাও। বকরি জবাই করে দিলেন, কিছুটা গোশত ভুনা বানিয়ে দিলেন, রুটি বানিয়ে দিলেন। ওই ভুনা গোশত রুটি নিয়ে ছুটে ছুটে আমার নবীর কাছে যেয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বিশাল পাথরটি 2 হাত মোবারক উঁচু করে খালের ধারে ফেলে দিলেন, হুজুর আপনিও জমিনে পড়ে গেলেন। আমি দেখতে পেলাম আপনার উদরে 3টি পাথর বাঁধা। আমি আপনাকে ওঠানোর জন্য যখন হাতখানা বাড়িয়ে দিলাম, আমার হাতটা আপনার উদরে লেগে গেল। 3টি পাথর বাঁধা দেখতে পেলাম। হুজুর আপনি 3 দিন অনাহারে আছেন, আপনার জন্য রুটি ভুনা গোশত নিয়ে এসেছে, হুজুর আপনি ভক্ষণ করুন। রাসূল বললেন, সাহাবী জাবের, তোমার হাতখানা আমার উদরে লাগার কারণে তুমি বুঝতে পেরেছো আমি 3 দিন অনাহারে আছি। এই আমার সাহাবী জাবের, 3000 সাহাবী খন্দকের খাল কাটতে আছে। বহু সাহাবী আমি রাসূলুল্লাহ আমার নাই উদরে পাথর বেঁধে তারা খাল কাটতে আছে। আমি মুহাম্মদ যদি একা ভুনা গোশত ভক্ষণ করি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর দরবারে আমার মুখখানা দেখাতে পারবো না। ওরে জাবের, একটা কাজ করো, এই ভুনা গোশত খাওয়ার জন্য 3000 সাহাবীকে দাওয়াত করে দাও। জোরে বলবেন, আরো জোরে হবে না? এতটুকু গোশত আর এতটুকু রুটি, রাসূল বলছেন 3000 সাহাবীর দাওয়াত করো। জাবের বিন আব্দুল্লাহ গোশের পাত্রে রুটির পাত্রে তাকাচ্ছেন বারে বারে। জি, রাসূল একটা ধমক দিলেন, এই যাবে কৃপণ বকিলরা জান্নাতে যাবে না, যাও দাওয়াত করো। জাবের বিন আব্দুল্লাহ দাওয়াত করে দিলেন। আল্লাহর নবী বললেন, জাবের ঢাকনা খোলো বাবা, ঢাকনা খোলো। জাবের বিন আব্দুল্লাহ ঢাকনা উঁচু করে দিলেন। আমার রাসূলুল্লাহ পড়তে শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাবা গোশের পাত্রে রুটির পাত্রে ফুঁক দিয়ে দিলেন। এই সাহাবী জাবের, দিতে থাকো বাবা, দিতে থাকো। জাবের বিন আব্দুল্লাহ দিতে 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 ওই 3000 সাহাবীকে বন্টন করে দেওয়ার পর এবার গোশের পাত্রে রুটির পাত্রে ঢাকনা উঁচু করে দেখতে পেলেন অর্ধেক গোশত, অর্ধেক রুটি তখনও রয়ে গেছে। কে খেতে দেয়? কে খেতে দেয়? সুদ খাওয়ার দরকার আছে নাকি গো? কথা বলেন না কেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছে, বান্দা আমার রহমত থেকে তোরা নিরাশ হোস না। বাবু, মাথা নত কার কাছে করবেন? কথা বলেন, চাইবেন কার কাছে? হ্যাঁ, তাওয়াক্কুল করবেন কার কাছে? সব আল্লাহ। আল্লাহ বলছে, উনি আস্তাজিব লাকুম, তোরা আমার কাছে চা, আমি তোদের সব দেব। জোরে বলবেন একবার, আরো জোরে হবে না? কার কাছে চাইতে হবে?
ফজরের নামাজ আদায় করে হাত তুলেছে, আমি আল্লাহ তোর হাত ফিরিয়ে দিয়েছে। জোহরের নামাজ আদায় করে হাত তুলেছে, আমি আল্লাহ তোর হাত ফিরিয়ে দিয়েছে। আসরের নামাজ আদায় করে হাত তুলেছে, আমি আল্লাহ তোর হাত ফিরিয়ে দিয়েছে। এশার নামাজ মাগরিবের নামাজ আদায় করে হাত তুলেছে, আমি আল্লাহ ফিরিয়ে দিয়েছে। এশার নামাজ আদায় করে হাত তুলেছে, আমি আল্লাহ ফিরিয়ে দিয়েছে। ওরে বান্দা, রাত যত গভীর হয়ে যায় আমি আল্লাহ আসমানে নামতে থাকি, তাহাজ্জুদের নামাজ আদায় করে দুপুরা চোখের পানি ছেড়ে কেঁদে আমার কাছে যখন চাইবে আমি আল্লাহ তোর হাতখানা ফেরাতে পারবো না, সঙ্গে সঙ্গে তোর মনের কামনা বাসনাকে আমি আল্লাহ পুরা করে দেব। কার কাছে চাইতে হবে? আমিরুল মুমিনিন শোনেন, খলিফাতুল মুসলিমিন ওমর সাহাবীদের নিয়ে দিনের কথাই রত। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? শোনেন, আমার আল্লাহ সব পারে না? পারে না? আজ থেকে ৫-৭ বছর আগে ট্রেনের মধ্যে একজন গর্ভবতী মহিলা বাথরুম থেকে সন্তান প্রসব করেছিল। আপনাদের জানা আছে? ট্রেনের বাথরুমে যে সন্তান প্রসব করেছিল, সন্তানটা ট্রেনের পাটিতে পড়ে গেল, মা লাফ দিয়েছে, ট্রেন বেরিয়ে গেল, মা ছুটে যেয়ে বাচ্চাটাকে কোলে ওঠালো। মারও কিছু হয়নি, বাচ্চাটারও কিছু হয়নি। জোরে বলবেন একবার সুবহানাল্লাহ। কে বাঁচিয়েছিল? আল্লাহ। খলিফা ওমর ইবনুল খাত্তাব বসে আছেন, একজন আমার নবীর সাহাবী একটা ছোট্ট বাচ্চা নিয়ে এসেছে। বাচ্চাটা এত দুষ্টুমি করছে, ওমর বলছে এই ছেলেটি কার গো? বলছে ওদের আমার ছেলে। ওমর বললে এই ছেলেটির মধ্যে একটা কাকের স্বভাব আছে। কাক যেমন চতুর, বললেন হুজুর এর জীবনের একটা ঘটনা আছে, কাহিনী আছে। কাহিনী আমাকে একটু শোনাও তাহলে। সাহাবী বললেন, এ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমি বিবাহ করলাম, ঘর সংসার শুরু করে দিলাম। আমি বুঝতে পেরেছি আমার বিবি গর্ভবতী হয়ে গেছে। বিবিকে ডেকে বললাম, বিবি রে, এই আমার বিবি আমাদের নতুন অতিথি আসবে, আমি ব্যবসার খাতিরে সিরিয়াতে চলে যাব। বিবি বলল, স্বামী এই ঘরে কেমন করে রইবে একা একা? বলেছিলাম, আমার বিবি কাঁদিস না, এই ঘরে তোকে একা রেখে যাব না, আমার আল্লাহ আল্লাহর রাসূল কে রেখে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, স্বামী গো, যে কোনো সময় সন্তান প্রসবের বেদনা শুরু হয়ে যাবে। আমি বলেছিলাম, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, ওরে বিবি কাঁদিস না, আমার যে সন্তান তোমার গর্ভে আছে ওই সন্তানকে আমার আল্লাহ আমানত করবে, হেফাজত করবে। জোরে বলুন। আমি ব্যবসার খাতিরে সিরিয়াতে চলে গেলাম। আমি 3 বছর পর ঘরে ফিরে এসে দেখতে পেলাম আমার ঘরে তালা ঝোলানো। আমি প্রতিবেশীদের ডেকে ডেকে বললাম, আমার বিবি কোথায়? বললেন, ও ভাই কাঁদবেন না, আপনার বিবির যখন সন্তান প্রসবের বেদনা শুরু হয়ে গেল, হাত পা গুলো টানতে টানতে মারা গেছে, মরে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। আমি বলেছিলাম, আমার বিবিকে কোথায় দাফন করে দিলে? টেনে টেনে আমার বিবির কবরের ধারে নিয়ে গেল। আমি দুটো হাত তুলে দোয়া চাই, আল্লাহ আমার বিবি নামাজি ছিল, রোজাদার ছিল, তাহাজ্জুদগারী ছিল, আমার বিবির জীবনের গুনাহ মাফ করে আযাব থেকে তুমি নাজাত করে দাও বলে আমি যখন দোয়া চাই, আমার প্রতিবেশীরা হাতটা ধরে টেনে টেনে ঘরের দিকে নিয়ে যায়। আমি 1 কদম 2 কদম করে এগিয়ে যাই, বারে বারে বিবির কবরের দিকে ফিরে ফিরে তাকাই। হঠাৎ করে দেখতে পেলাম আমার বিবির কবরটা দুটো ভাগ হয়ে গেল, আর আমার বিবির কবর থেকে নূরান্নু চমকাতে শুরু করে দিল। জোরে বলুন। আমি ছুটে ছুটে বিবির কবরের ধারে যেয়ে দাঁড়িয়ে গেলাম। ওই সময় একটা গায়েবী আওয়াজ ভেসে এলো, ওরে বান্দারে, তুই সিরিয়া থেকে ঘরে ফিরে এসেছিস, তুই যখন সিরিয়ায় ব্যবসার জন্য চলে যাস, তোর জবান থেকে একটা কথা বাহির হয়েছিল, ওরে বিবি কাঁদিস না, আমার যে সন্তান তোমার গর্ভে আছে ওই সন্তানকে আমার আল্লাহ আমানত করবে, হেফাজত করবে। ওরে বান্দা শোন, তোর বিবি আমি আল্লাহ আমার হুকুমে মারা গেছে, মরে গেছে,
কালো হয়ে গেছে। তোর বিবিকে যখন কবরে শুয়ে দিয়ে গেল, আমি আল্লাহ আমার হুকুমে তোর বিবি কবরের মধ্যে সন্তান প্রসব করেছে। আমি 3 বছর ধরে ওই মরা মায়ের দুধ পান করিয়ে তোর সন্তানকে আমি আমানত হেফাজত করে রেখে দিয়েছি। কবরের মধ্যে হাতটা বাড়িয়ে দে, তোর সন্তানকে উঠিয়ে দে। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমি কবরের মধ্যে হাতটা বাড়িয়ে দিলাম। আমার কলিজার টুকরা সন্তান আমার হাতটা জড়িয়ে আমার কোলে উঠে এলো। এই হলো সেই সন্তান, আমার ছেলের জীবনের কাহিনী। জোরে বলো, পারে না? পারে না? আল্লাহ বলছে তোরা আমার কাছে চা, আমার কাছে চা। কার কাছে চাচ্ছিস? কেউ নেই দেওয়ার, কেউ নেই। উনি আস্তাজিব লাকুম। দিল্লির বাদশা ঔরঙ্গজেবের নাম শুনেছেন আপনারা? শুনেছেন? ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি রাজদরবারে বসে আছেন। হ্যাঁ, হঠাৎ করে একজন মানুষ রাজদরবারে প্রবেশ করেছেন। দিল্লির বাদশা ঔরঙ্গজেব চিনতে পেরেছেন। আস্তে আস্তে ঔরঙ্গজেবের কাছে বলছেন, বাবা তুমি আমাকে চিনতে পেরেছো? বলছে, আপনি আমার সেই বাল্যবেলার ওস্তাদ মোল্লা জিয়ন রহমাতুল্লাহ আলাইহি। চলে বলুন একবার সুবহানাল্লাহ। আপনি সেই মোল্লা জিয়ন? বলে হ্যাঁ। কি জন্য এসেছেন আমার কাছে? বাবা আমার একটা কন্যা বিবাহ হয়ে গেছে, বিবাহের বয়স হয়ে গেছে, কিন্তু আমি যে বিবাহ দেব, আমি বিবাহ দেওয়ার অর্থ আমাকে নেই আমার কাছে। তা আমি দিল্লির বাদশা আমার ছাত্র ঔরঙ্গজেবের কাছে এসেছি কিছু সাহায্যের জন্য। ভালো করে খেয়াল করুন, গল্প করছি না। ঔরঙ্গজেব কাছে কে গেছেন? মোল্লা জিয়ন রহমাতুল্লাহ আলাইহি। মেয়ের বিয়ে সাহায্য চাইতে হাত পাতলেন। ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি 1টি টাকা দিলেন। এই বাবু, আমাদের প্রধানমন্ত্রী যদি মনে করেন 100 মেয়ের বিয়ের সব খরচ দিতে পারে না? পারে না? কথা বলেন না কেন? পারে না? দিল্লির বাদশাহ 1টা টাকা দিলেন, 1টি টাকা হাতে দিলেন। 1টি টাকায় মেয়ের বিয়ে হতে পারে না কি গো? 1টি টাকা সাহায্য থেকে চোখের পানি গড়িয়ে পড়ে। টুকটুক টুকটুক করে নিজের ঘরে ফিরে যাচ্ছেন। 1 টাকায় মেয়ের বিয়ে হতে পারে না। রাস্তার ধারে একটা বাজার, একটা বাজারে একটা মাছওয়ালা একটা মাছ নিয়ে বসে আছে। মোল্লা জিয়ন চিন্তা করছেন যে বহুদিন মাছ ভাত খাইনি, 1 টাকায় তো মেয়ের বিয়ে হতে পারে না, 1টা টাকা দিয়ে আমি একটা মাছ ক্রয় করি। মাছটা ক্রয় করে নিয়ে বাড়িতে গেছেন। বিবি ছুটি এসেছেন। আপনার প্রিয় ছাত্র ঔরঙ্গজেব দিল্লির বাদশার কাছে গেছিলেন, কি সাহায্য করেছে? বললেন 1টি টাকা দিয়েছিল। বিবি 1টি টাকায় তো আর বিয়ে হতে পারে না, আমি 1টি টাকার একটা মাছ ক্রয় করে নিয়ে এসেছি। এই মাছটা সুন্দর করে কেটে বেছে রান্না করো, বহুদিন মাছ ভাত খাই না, আজকে একটু মাছ ভাত খাবো। বিবি চোখের পানি ছেড়ে কোরআন দান করতে করতে স্বামীর কাছ থেকে মাছটাকে হাতে উঠিয়ে নিয়ে বাবা নানা যেই না কাটতে শুরু করে দিলেন। পুঁথির মতো দেখতে, দুধের মতো সাদা, 1টি 2টি 3টি 4টি করে 10টি জমিনে পড়ে গেল। জোরে বলবে, আরো জোরে হবে না? বিবি ডাক দিলেন, আমার স্বামী মাছের পেট থেকে এমন জিনিস কোনদিন দেখে না, একটু দেখুন। মোল্লা জিয়ন ছুটে এসে উঠিয়ে নিলেন, সুন্দর করে পরিষ্কার করে স্বর্ণ দোকানে চলে গেলেন। অন্নকারকে বললেন, বাবা দেখুন এগুলো কি? বললেন, এগুলো কোথায় পেলেন? এ তো জমিনে পাওয়া যায় না, আমার আল্লাহ মহাসাগরের নিচে পাঠিয়েছেন। এগুলো হলো কিমতি মতি, একটার মূল্য কত? 100 স্বর্ণ মুদ্রা দিতে পারি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 1 টাকা বিক্রয় করে দিলেন, নিজের মেয়ের বিবাহ দিলেন, ঋণ ছিলেন ঋণ পরিশোধ করলেন, আর বাকি 9টা মতি নিয়ে দিল্লির বাদশা ঔরঙ্গজেবের কাছে চলে গেলেন। ও দিল্লির বাদশা ঔরঙ্গজেব, 1টি টাকা দিয়ে আমার মেয়ের বিয়ে হতে পারে না। 1টি টাকায় মাছ ক্রয় করেছিলাম, ওই মাছের পেটে আমার আল্লাহ 10টা কিমতি মতি দিয়েছে। 1টি মতি বিক্রয় করেছে, কন্যার বিবাহ দিয়েছে, ঋণ ছিলাম ঋণ পরিশোধ করেছে, আর 9টি মতি আমি নিয়ে এসেছে। ও দিল্লির বাদশা ঔরঙ্গজেব, এই 9টি মতি আপনাকে আমি দান করে দিলাম। কার কাছে চাইবে? দুনিয়ার মানুষ পাগলের মতো ছুটছে। একবার সেজদা করো, সেজদা করে মাথাটা নইয়ে আল্লাহর কাছে চাও। রাবিয়া বসরি হজে যাচ্ছেন, রাবিয়া বসরি নাম শুনেছেন?
হ্যাঁ শুনেছেন? রাবিয়া বস্তি হজে যাচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাকাল মুলক। রাবিয়া বস্তি গাধার পিঠে করে যাচ্ছেন, গাধাটা জমিনে পড়ে মারা গেছে। রাবিয়া বস্তি উযু বানিয়ে নিয়ে সিজদায় চলে গেলেন, যে বললেন আল্লাহ আমি রাবিয়া তোমার কাবায় যাব না আমার গাধাকে জীবিত করে না দিলে। রাবিয়া সিজদায় পড়ে কাঁদে, এমন সময় একটা গায়েবী আওয়াজ ভেসে এলো, রাবিয়া সিজদা থেকে মাথা তোলো, আমার কাবায় আসতে হবে না, আমার কাবা রাবিয়ার সামনে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলবে, আরো জোরে হবে না? কাবা বাইতুল্লাহ রাবিয়ার সামনে দাঁড়িয়ে গেছিল আল্লাহর কাছে চাওয়ার কারণে। আল্লাহর কাছে চান নামাজকে কায়েম করুন। যে কথা বলছিলাম, আমার রাসূল গরীব ছিলেন না ধনী ছিলেন? আমার রাসূল নামাজকে ছেড়ে দিয়েছিলেন নাকি? নামাজ ছেড়েছিলেন, ক্ষুধার জ্বালায় অভাবের জ্বালায় নামাজ ছেড়েছিল। আজকে আমরা ছাড়ছি না ধরছি। জুমার নামাজ পড়েন আপনারা? পড়েন জুমার নামাজ? রাসূল বললেন ওই বাড়িগুলোকে আমি রাসূলুল্লাহ আগুন ধরিয়ে দিতে বলতাম, ওই বাড়িগুলোকে আগুন ধরিয়ে দিতে বলতাম যারা জুমার নামাজ আদায় করে না, যদি ওই বাড়িতে শিশু এবং নারীরা না থাকতো। এই সাহাবীরা যখন ঘর থেকে মসজিদে গমন করবে, জুমার নামাজ আদায় করার জন্য একটা করে কদম রাখবে, 10টা করে নেকি আর 10টা করে সাগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলবেন, আরো জোরে হবে না? এই সুবহানাল্লাহ বলে গুনাহ হয় নাকি? কি হয়? কি হয়? 10টা নেকি আর 10টা সাগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলবেন। হ্যাঁ বাবু শোনেন, মন দিয়ে শোনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন ইমাম সাহেব খুতবা দেয়, মসজিদের দরজায় দুজন ফেরেশতা দাঁড়িয়ে থাকে। খুতবা শুনতে শুনতে আপনি দুনিয়াবি কথা আলোচনা করছেন, আপনাদের দুজনের নামাজটা নষ্ট হয়ে গেল। ওই দিন নেকির পরিবর্তে গুনাহ লিখে বাড়ি চলে যাচ্ছেন। জুমার নামাজ আগে পড়েন না খুতবা আগে পড়েন? হ্যাঁ, খুতবা আগে। আর রাসূলের জামানাতে ছিল প্রথমে নামাজ পরে খুতবা। কথা বুঝে এসছে? ওমর যখন খলিফা হলেন এটা পরিবর্তন হচ্ছে। তা রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ আদায় করে খুতবা তেলাওয়াত করছেন। এমন সময় সিরিয়ার কিছু নব্য মুসলমান এরা যে দেখছে রাসূলের উদরে 1টি 2টি 3টি 4টি পাথর বাঁধা আছে। রাসূল 4 দিন অনাহারে, রাসূলের উদরে বড় পাথর বাঁধা, রাসূল খুতবা পড়ছেন। সিরিয়ার নব্য মুসলমান এরা সবে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, এরা ছুটে চলে গেছে মদিনার বাজারে, যে খোরমা খেজুর আর মাশাকে করে পানি নিয়ে এসেছেন। মাশাক, মাশাক বুঝেন তো? চামড়ার মাশাক। এখন মসজিদে নববীর গেটে ওরা দাঁড়িয়ে গেছেন। সাহাবীরা গরীব ছিলেন, এক এক করে উঠছেন, খোরমা নিচ্ছেন, খেজুর নিচ্ছেন, হাতের তালুতে পানি নিচ্ছেন, পান করছেন, চলে যাচ্ছেন। রাসূল যখন জুমার নামাজ আদায় করে খুতবা তেলাওয়াত করে দোয়া করে দিলেন, মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখছেন মাত্র 10 জন সাহাবী বসে আছেন, আর সব সাহাবী চলে গেছেন। কতজন বললাম? কতজন? আল্লাহ তাআলা আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল, ওরে জিবরাইল, 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 জমিনে চলে যাও, আমার হাবিবকে যে সালাম জানাবে, আমার হাবিবকে জানিয়ে দেবে আজ মসজিদে নববীতে যে পরিপূর্ণ জুমার নামাজ আদায় করেছেন আমার হাবিবের যে 10 জন সাহাবী, আমি আল্লাহ বড় খুশি হয়ে রাজি হয়ে ওই 10 জন সাহাবীকে জমিন থেকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছি। বাবু আওলাদে মোজাদ্দেদে জামান পীরজাদা হুজুর কেবলা এসে গেছেন, একটু তাকবীর দেবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই খুশি তো নাকি গো? তাহলে ছেড়ে দিই নাকি? বলবো?
জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে চলে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনার 10 জন সাহাবী খাদ্যের তাড়াশে না যে পরিপূর্ণ জুমার নামাজ আদায় করেছে। আল্লাহ বড় খুশি হয়ে রাজি হয়ে ওই 10 জন সাহাবীকে জমিন থেকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। জোরে বলেন না। রাসূল বলেন এই সাহাবীরা বসো, আজ একটা সুসংবাদ দেব। তোমরা যে খাদ্যের তালাশে না যে পরিপূর্ণ জুমার নামাজ আদায় করেছো, আল্লাহ বড় খুশি হয়ে জমিন থেকে তোমাদের 10 জনকে জান্নাতি বানিয়ে দিয়েছে। জোরে বলেন না। হযরত আবু বকর হুজুর আমি আবু বকর জান্নাতি, রাসূল বলছেন আমার আবু বকর জান্নাতি। ওসমান বলছে হুজুর আমি ওসমান, আমার ওসমান জান্নাতি। আলী বলছে হুজুর আমি আলী, আমার আলী জান্নাতি। আবু তালহা, আমার আবু তালহা জান্নাতি। ওমর এগিয়ে এসেছেন, হুজুর আমি ওমর, আমি জান্নাতি। রাসূল বলেছেন আমার ওমর জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর বলেন হুজুর আমি ওমর, আমি আপনার শোনা জবানে শুনেছি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আর আজ আপনি আমাকে বললেন ওমর তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। ওমর যখন জান্নাত পেয়ে গেছে ওমর আর নামাজ পড়বে না। ওমর জান্নাতি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। তাহলে ওমর যখন জান্নাত পেয়ে গেছে ওমর আর নামাজ পড়বে না। রাসূল বলছে সত্যি তুমি নামাজ পড়বে না? বলে না আমি নামাজ পড়ব না। বলে যাও চলে যাও। ওমর টুক 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 করে যে নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়েছেন। আর রাসূল একজন সাহাবীকে ডেকে বলেন সাহাবী ওমর তো নামাজ পড়বে না বলেছে, তবে একটা কাজ করো, ওমরের ঘরের পিছন থেকে শিকলটা উঠিয়ে দিয়েছো। একজন সাহাবী যে শিকলটা উঠিয়ে দিয়েছেন। দেখতে 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 আসরের আযান দেওয়া শুরু হয়ে গেল। বেলাল আযান দিতে শুরু করে দিলেন, হায় আলা সালাহ হায় আলা সালাহ হায় আলাল ফালাহ হায় আলাল ফালাহ। ওমরের কর্ণে যেই না পৌঁছে গেল নামাজ আদায় করার জন্য হযরত ওমরের চেহারা একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। ওমর দরজাখানা খুলতে যায়, পিছন থেকে ছিগল ওঠানো, ওই দরজাখানা খুলতে পারে না। ওমর এত জোরে ধাক্কা দিলেন নিজের ঘরের জানালায়, ওই জানালাখানা ভেঙে গেল, খুলে গেল। ওমর যখন বাইরে বাহির হবেন ছোট্ট একটা কাঠ ওমরের পিঠে বিদ্ধ হয়ে গেছে, যার করে রক্ত জোরে আল্লাহর জমিনে পড়ে যায়। ওমর ছুটছেন মসজিদে নববীর দিকে, আমার রাসূলের দৃষ্টি চলে যায়। রাসূল বললেন সাহাবীরা ওমর নামাজ পড়বে না বলেছিলেন, ওমর আসছে ওমর আসছে। ওমরকে মসজিদে নববীতে প্রবেশ করতে দেবে না। ওমর ছুটে ছুটে মসজিদে নববীর নিকটবর্তী। রাসূল বললেন সাহাবীরা ওমর কিন্তু মসজিদে নববীর আরো নিকটবর্তী, ওই মসজিদে নববীর দরজাগুলো বন্ধ করে দাও, ওমরকে প্রবেশ করতে দেবে না। সাহাবীরা কাতার দিয়ে জামাতে দাঁড়িয়ে গেলেন। ওমর ছুটে ছুটে মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে গেলেন। ইকামত শুরু হয়ে গেল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। হযরত ওমর আর থাকতে পারে না, এত জোরে ধাক্কা দিলেন ওই মসজিদে নববীর দরজা ভেঙে গেল, খুলে গেল। ওমর মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ সালাম ফিরিয়ে ওমরকে ডেকে বলছেন ওমর তুমি তো নামাজ পড়বে না বলেছিলে, তো নামাজ পড়তে এলে কেন? হযরত ওমর কেঁদে দাঁড়াদার হয়ে যায়, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি ওমর নামাজ পড়ব না বলেছিলাম। বেলাল যখন আযান দিয়ে দিলেন ওই আযানের ধ্বনি আমার কর্ণে যেই না পৌঁছে গেল, আমার নামাজ আদায় করার জন্য গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। দরজাখানা খুলতে যায়, পিছন থেকে চিগুলাটানো দরজা খুলতে পারি নাই। এত জোরে ধাক্কা দিলাম নিজের ঘরের জানালায়, ওই জানালাখানা ভেঙে গেল, খুলে গেল। আমি ওমর যখন জানালা দিয়ে বাইরে বাহির হব ছোট্ট একটা কাঠ আমার পিঠে বিদ্ধ হয়ে গেল। ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হে হুজুর আমি ওমর ছুটে ছুটে যখন মসজিদে নববীর নিকটবর্তী, আপনি সাহাবীদের বললেন সাহাবীরা ওমর আসছে ওমর আসছে, ওমরকে কেউ মসজিদে নববীতে প্রবেশ করতে দেবে না। আমি ছুটে ছুটে মসজিদে নববীর আরো নিকটবর্তী হয়ে গেলাম। হুজুর আপনি সাহাবীদের দ্বিতীয়বার বললেন এই সাহাবীরা দরজাগুলো বন্ধ করে দাও মসজিদে নববীর, ওমরকে মসজিদে নববীতে প্রবেশ করতে দেবে না। আমি ছুটে ছুটে দরজায় দাঁড়িয়ে গেলাম। হুজুর ইকামত শুরু হয়ে গেল, আমি ওমর থাকতে পারি না, এত জোরে ধাক্কা দিলাম মসজিদে নববীর দরজায়, ওই দরজাখানা খুলে গেল, ভেঙে গেল। আমি ওমর আল্লাহু আকবার বলে যেই না নামাজে দাঁড়িয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমার তামাম চেহারা জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে গেল। সেই নামাজ আজকের মুসলমান ছেড়ে দিল। জি
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর একটা মেম্বারে কদম রেখে বললেন আমিন, আর একটা মেম্বারে কদম রেখে বললেন আমিন, আর একটা মেম্বারে কদম রেখে বললেন আমিন। সাহাবীরা বললেন হুজুর এমন তো দেখিনি, আপনি তিনবার আমিন 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 বললেন কেন? রাসূল বললেন সাহাবীরা শোনো, আমি রাসূল যখন প্রথম কদম রেখেছি জিবরাইল আমাকে সালাম দিয়ে বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনার উম্মতেরা জীবনে রমজান মাস পেল, অথচ রমজান মাসের ইবাদত বান্দেগি করে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না। আল্লাহ বলেছে তারা ধ্বংস হয়ে যাক, আমি রাসূলুল্লাহ বলেছি আমিন। এই বাবু রোজা থাকতে হবে না হবে না? একটু কথা বলেন না কেন? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন ঈমানদারগণেরা, আমি আল্লাহ তাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমন অন্যান্য নবীর উম্মতের উপরে রোজাকে ফরজ করেছিলাম। তবে আপনারা রোজা রাখেন কটা? হ্যাঁ, 30টা। একটা রোজার সমান কটা রোজার নেকি আছে আপনারা জানেন? জানা আছে? শুনে রাখেন, আবার কবে আসবো জানি না, শুনে রাখেন। নামাজ এবং রোজার হিসাব আল্লাহর দরবারে সর্বপ্রথম আপনাকে দিতে হবে। নামাজ পড়ুন, রোজা রাখুন, একটা রোজার সমান 10টা রোজার নেকি আছে। একবার জোরে বলবেন, আরো জোরে হবে না? তাহলে 30 10 কত হচ্ছে? হ্যাঁ, 300। রমজান মাসের পর কোন মাস? সোয়াল মাস। এ মাসে কটা রোজা? 6টা। 6টা সমান 60টা রোজার নেকি। 30 প্লাস 6 36টা রোজা যারা রাখবে আল্লাহ পাক তাদের আমলনামায় একটা বছর রোজার নেকি লিখে দেয়। একবার জোরে হবে, আরো জোরে হবে না? বছরে 5 দিন রোজা রাখা হারাম আছে, 2টি ঈদ আর কুরবানি, ঈদের পরে 3 দিন রোজা রাখা হারাম। 360 প্লাস 5 365 দিন একটি বছর। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম গোটা বছর রোজা রাখতেন, আর সন্ধ্যাবেলা জান্নাত থেকে ইফতারি ফেরেশতারা প্যাকেট করে ইদ্রিস নবীর ঘরের দরজায় দিয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী বসে আছেন, পিছন থেকে একটা ডাক এসেছে, ইদ্রিস নবী, ইদ্রিস নবী কে? তাকিয়ে দেখছেন মালাকুল মউত আজরাইল। এই বাবু, আজরাইলকে দেখে যদি কেউ চিনতে পারেন তা ভয় পাবেন না পাবেন না? একটু কথা বলেন না, পাবেন না? ইদ্রিস নবী দেখছেন আজরাইল, আজরাইলকে বলছেন কি ব্যাপার আজরাইল, সময় হয়ে গেল, আমার রূহ নিতে এসেছো নাকি? বলছে আমি রূহ নিতে আসিনি। কি জন্য এসেছো? আপনি গোটা বছর রোজা রাখেন, তাই আমি আজরাইল এসেছি আল্লাহর হুকুম নিয়ে আমার আসন ছেড়ে আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য। জোরে বলবেন। ইদ্রিস নবী বললেন গেট আউট, যাও, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হবে না। আজরাইল ডাকে বললেন ইদ্রিস নবী আমাকে তাড়িয়ে দেবেন না, আল্লাহর হুকুম নিয়ে এসেছি আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করুন। ইদ্রিস নবী বললেন আজরাইল আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি আছি, আমার 3টি শর্ত যদি তুমি মানতে পারো। কি শর্ত? 1 নম্বর শর্ত হলো আমার রূহটা নিতে হবে, রূহটা নিতে হবে, আবার রূহটা সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিতে হবে। এই রূহ নিলে বাঁচবে না মরবে? হ্যাঁ, আর ফিরিয়ে দিলে আজরাইল রূহ ফেরায় নাকি? হ্যাঁ, আজরাইল ডাকে বললেন ইদ্রিস নবী আমি পারবো না, আল্লাহর বিনা হুকুমে আমি কারো রূহ নিতে পারবো না। আমার আল্লাহ বলে আজরাইল তুমি যখন আমার নবী আমার বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে চাও, আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়ে দিলাম আমার নবী আমার বন্ধুর রূহটা তুমি নিতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী শুয়ে গেছেন, আজরাইল রূহটা নিয়ে নিয়েছেন, ইদ্রিস নবীর ইন্তেকাল হয়ে গেছে, রূহটা ফিরিয়ে দিয়েছেন। একবার জোরে বলবেন, আর একটু জোরে হবে না? আজরাইল তুমি আমার 1 নাম্বার শর্ত মেনেছো, 2 নাম্বার যদি মানো বন্ধুত্ব করব। 2 নাম্বার শর্ত কি? একবার আমাকে জাহান্নামা পরিদর্শন করাতে হবে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন 70 গুণ তীক্ষ্ণ। কত তীক্ষ্ণ আগুন আমি একবার দেখতে চাই। ও ভাই নাই রে বাবা, ইদ্রিস নবীকে সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন জাহান্নামের দরজায়। এ জাহান্নামী ফেরেশতা মালিক ফেরেশতা, জাহান্নামের দরজাটা খুলে দে। আল্লাহর নবী আল্লাহর বন্ধু এসেছে জাহান্নামা পরিদর্শন
পরিদর্শন করার জন্য মালিক ফেরেশতা জাহান্নামের দরজা খুলে দিলেন। ইদ্রিস নবী জাহান্নামের মধ্যে চলে গেলেন। গোটা জাহান্নামা ঘুরে 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 ইদ্রিস নবী যখন বেরিয়ে এলেন, ইদ্রিস নবীর একটা লোমও পর্যন্ত ওই জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারল না। আজরাইল, তুমি আমার 2 নাম্বার শর্ত মেনেছো, 3 নাম্বার যদি মানো বন্ধুত্ব করব। 3 নাম্বার শর্ত কি? আল্লাহ কত সুন্দর জান্নাত বানিয়েছে, একটাবার আমাকে জান্নাত পরিদর্শন করাতে হবে। উপায় নাই রে বাবা। ইদ্রিস নবীকে সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিস সালাম ওই জান্নাতের দরজায় দাঁড়িয়ে গেলেন। এই জান্নাতি ফেরেশতা, এই জান্নাতি ফেরেশতা, রেদওয়ান জান্নাতের দরজাটা খুলে দে। আল্লাহর নবী, আল্লাহর বন্ধু এসেছে জান্নাত পরিদর্শন করার জন্য। রেদওয়ান ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিলেন। ইদ্রিস নবী জান্নাতের মধ্যে চলে গেলেন। ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যায়, ইদ্রিস নবীর কোনো খোঁজ পাওয়া যায় না। আজরাইল ডাকেন, ইদ্রিস নবী বাইরে আসুন। ইদ্রিস নবী বাইরে আসুন। ইদ্রিস নবী বলেন, আজরাইল, তুমি কি জানো না আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা নফসের একবার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তুমি আমার মেরেছো, আমার রূহ নিয়েছো। ওরে আজরাইল, আমার আল্লাহ বলেছেন জিন আর ইনসানকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য। যে ইবাদত করবে না আল্লাহ তাকে জাহান্নামায় দেবে। আমি পাপ করেছি কিনা কি করেছি আল্লাহ জানে, তবু তো তুমি আমার জাহান্নামার জেল খাটিয়ে বাইরে বাহির করেছো। ওরে আজরাইল, তুমি আমাকে বিরক্ত করো না। আমার আল্লাহ ওয়াদা খেলাফকারী নয়। আমার আল্লাহ বলেছেন আমার রহমতের জান্নাতে যাকে পৌঁছে দেব, ওই রহমতের জান্নাত থেকে কোনোদিন বাইরে বাহির করব না। ওরে আজরাইল, তুমি আমাকে বিরক্ত করো না। আমি ইদ্রিস নবী কোনোদিনের জন্য আল্লাহর রহমতের জান্নাত থেকে বাইরে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আজরাইল, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমার নবী, আমার বন্ধু, গোটা বছর রোজা রাখার কারণে আমি আল্লাহ ইদ্রিস নবীকে এমন করে জান্নাতি বানিয়ে দিলাম। জোরে হবে না? এসে আসছেন, এখন আসছেন? আচ্ছা, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কখন আসবে? কতক্ষণ পরে বলবো? রাসূল পাক বললেন, এই সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যখন দ্বিতীয় কদম রেখেছি, জিবরাইল আমাকে সালাম দিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনার উম্মতেরা মুহাম্মদ নাম শোনার সঙ্গে সঙ্গে যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলবে, আল্লাহ বলেছে তারা ধ্বংস হয়ে যাক। আমি রাসূলুল্লাহ বলেছি আমিন। এ বাবু, নবীর উপরে দরুদ পড়তে হবে না হবে না? কথা বলেন, হবে না হবে না? তাহলে নবীকে ভালোবাসতে গেলে পদ্ধতি কি হবে? পদ্ধতি কি হবে? ইংরেজি লেখক শেক্সপিয়ারের নাম শুনেছেন আপনারা? ইনি বলছেন প্রেজেন্ট এন্ড প্রেজেন্টেশন। প্রেজেন্ট এন্ড প্রেজেন্টেশন, উপস্থিত এবং উপহার মানুষের ভালোবাসার হৃদ্যতা স্থাপন করে। রাসূল বললেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত। সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমাকে ভালোবেসে যে আমার রওজায় প্রেজেন্ট হবে, উপস্থিত হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তার জন্য শাফায়াত করা আমার ওয়াজিব হয়ে যাবে। জোরে হবে? আরো জোরে হবে না? এটা হলো প্রেজেন্ট আর প্রেজেন্টেশন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ এবং আমার तमाम ফেরেশতারা আমার নবীকে ভালোবেসে নবীর উপরে উপহার উপঢৌকন হিসাবে দরুদ শরীফ প্রেরণ করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসতে গেলে আপনার নবীর রওজা মোবারকে যেতে হবে। আদারওয়াইজ আপনি যদি নবীকে ভালোবাসেন তাহলে নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়তে হবে। আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি বলে একজন মানুষ নবীকে ভালোবেসে নবীর উপরে দরুদ পড়তেন দিনে 6 বার, আর আল্লাহ পাক তার আমলনামায় 6 লক্ষ দরুদের নেকি লিপিবদ্ধ করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি 4 জন সঙ্গীকে নিয়ে যাচ্ছেন কোফা শহরের উপর দিয়ে আমার রাসূলের রওজা মোবারকে।
লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক বলতে বলতে যাচ্ছেন। রাত গভীর হয়ে গেছে, একটা তাবু গেড়ে 5 জন শুয়ে গেছেন, আব্দুর রহমান এবং 4 জন, 5 জন শুয়ে গেছেন। 4 জন স্বপ্ন দেখছেন, এই কাফেলার দলেরা, তোমাদের মধ্যে যে আব্দুর রহমান আছে না গো, খবরদার মদিনাতুল মুনাওয়ারাতে নিয়ে আসবে না। একই স্বপ্ন 4 জন দেখছেন, আব্দুর রহমানকে নিয়ে আসবে না মদিনাতুল মুনাওয়ারাতে। 4 জন ঘুম ভেঙে গেছে, আব্দুর রহমানকে ডেকে বলছেন, আব্দুর রহমান ওঠো ওঠো ওঠো, তোমাকে নিয়ে যাব না। কোথায় নিয়ে যাবে না? রাসূলের রওজা মুবারকে। আশিকে নবী আশিকে রাসূল পাগল হয়ে গেলেন। আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো ছুটতে শুরু করে দিলেন। রব্বুল আলামিন আল্লাহ, এরা আমাকে কেউ নিয়ে যায় না। রাত চলে যায়, দিন চলে যায়, দিন চলে যায়, রাত চলে যায়, খাওয়া নাই, ঘুম নাই। আব্দুর রহমান আর ছুটতে পারে না। গভীর রাতে মরুভূমির বালুকণায় পড়ে বেহুশ হয়ে গেছে। হঠাৎ করে দেখতে পেলেন মাথার কাছে কে যেন দাঁড়িয়ে আছে। অন্য কেউ নয় রে বাবা, আমার রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। খবরদার, তুমি আমার রওজা মোবারকে আসবে না। তুমি দিনে 6 বার দরুদ পড়ো, আল্লাহ পাক তোমার আমলনামায় 6 লক্ষ দরুদের নেকি লিপিবদ্ধ করে দেয়। এই আব্দুর রহমান, তুমি আমার রওজায় আসবে না। তুমি যদি আমার রওজায় আসো, আমি রাসূলুল্লাহ আমার রওজা থেকে উঠে তোমার সঙ্গে মুসাফা করতে হবে। আর আমি রাসূল যদি রওজা থেকে একবার উঠে, কিয়ামত শুরু হয়ে যাবে। আব্দুর রহমান বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, আপনার রওজা মুবারকের সবুজ গম্বুজটা দেখবো। রাসূল বললেন, আব্দুর রহমান, ওই পাহাড়ের উপরে চলে যাও, আমার রওজাখানা দেখতে পাবে। আব্দুর রহমানের ঘুমটা ভেঙে গেল। ছুটে 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 ওই পাহাড়ের উপরে যে আমার নবীর রওজা মুবারকের সবুজ গম্বুজ দেখতে পেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে যেই না সালাম দিলেন, আমার রাসূলুল্লাহ নিজের রওজা থেকে হাত দুটো লম্বা করে আব্দুর রহমান রাহমাতুল্লাহর সঙ্গে মুসাফা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনে 6 বার দরুদ পড়তেন, আল্লাহ 6 লক্ষ দরুদের নেকি লিপিবদ্ধ করে দিতেন। তাহলে আমার নবীকে ভালোবাসতে গেলে নবীর উপরে দরুদ পড়তে হবে না? হবে না? জি, নবীর রওজায় যেতে হবে না? হবে না? আমার নবীর উপরে যারা দরুদ পড়েন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে পলকে আমার নবীর রওজায় সেই দরুদটা পৌঁছে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, এই সাহাবীরা, আমি রাসূল যখন 3য় কদম রেখেছি, জিবরাইল আমাকে সালাম দিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আর আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনার উম্মতেরা জীবনে পিতা মাতাকে পেল, অথচ পিতা মাতার খেদমত করে তারা জান্নাতটা হাসিল করে নিতে পারলো না। আল্লাহ বলেছে তারা ধ্বংস হয়ে যাক। আমি রাসূলুল্লাহ বলেছি আমিন। এই আব্বা মাকে ভালোবাসতে হবে না? হবে না? একটু কথা বলেন, হবে না? সাহাবীরা আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ পাক আপনাকে ভালোবাসতে বলেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক আপনাকে যে ভালোবাসতে বললেন, তা আপনি বলুন আল্লাহর পর কাকে ভালোবাসবো? রাসূল বললেন, এই সাহাবীরা, আল্লাহর পরে যদি তোমরা কাউকে ভালোবাসতে চাও, তোমরা তোমার মাকে ভালোবাসবে। জোরে বলবেন একবার সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর তারপর কাকে ভালোবাসবো? তারপরও তোমার মাকে ভালোবাসবে। তারপর কাকে ভালোবাসবো? তারপরও তোমার মাকে ভালোবাসবে। তারপর কাকে ভালোবাসবো? তারপর তোমার আব্বা জানকে ভালোবাসবে। শুধু তাই নয়, রাসূল বললেন, এই সাহাবীরা, তোমরা যখন তোমার মায়ের মুখের দিকে নেক দৃষ্টিতে একটা বার তাকাবে, আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় একটা মকবুল হজের নেকি লিখে দেয়। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর, আমার মায়ের মুখের দিকে যদি আমি 10 বার তাকাই, 10টা মকবুল হজের নেকি লেখা হবে। শুধু তাই নয় রে সাহাবীরা, তোমার বুকের চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিয়েছো। মা চলতে চলতে চামড়া জুতো ক্ষয়ে গেছে, ছিঁড়ে গেছে, তোমার বুকে পুনরায় চামড়া গজিয়ে গেছে। আবার চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিয়েছো। মা চলতে চলতে চামড়া জুতো ক্ষয়ে গেছে, ছিঁড়ে গেছে, তোমার বুকে পুনরায় চামড়া গজিয়ে গেছে। আবার চামড়া কেটে মায়ের
জুতো বানিয়ে দিয়েছো। এই সাহাবীরা তামাম জিন্দেগি যদি এমন করতে থাকো, তোমার মায়ের একটা ফোঁটা দুধের হক আদায় করতে পারবে না। রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে দিনের কথাই রত। ওই সময় রাসূলুল্লাহ দেখতে পেলেন একজন বৃদ্ধা রমণী লাঠি টুকটুক করতে করতে মসজিদে নববীর দিকে এগিয়ে আসে। আল্লাহর নবী দৃষ্টি চলে যায়, আল্লাহর নবী ছুটে চলে যে নিজের মাথার পাগড়ি মোবারকটা খুললেন, মরুভূমির বালুকণা বিছিয়ে দিয়ে ওই বৃদ্ধা রমণীকে বসিয়ে দিলেন। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর মাথার পাগড়ি মোবারকের উপরে দুনিয়ার কোন নারী বসতে পারে আমাদের জানা ছিল না। রাসূলুল্লাহ বৃদ্ধা রমণীকে বসিয়ে দিয়ে কিছু আলোচনা করে বিদায় দিয়ে সাহাবীদের মাঝে ফিরে এলেন। সাহাবীরা বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার পাগড়ি মোবারকের উপরে দুনিয়ার কোন নারী বসতে পারে আমাদের জানা ছিল না। ওই বৃদ্ধা রমণীকে বলেন না। রাসূল বললেন, সাহাবীরা 6 বছর বয়সে আমি মুহাম্মদ আমার মাকে হারিয়েছি, আমি মা মা বলে ডাকতে পারি না। সাহাবীরা, এই সাহাবীরা, ওই বৃদ্ধা রমণীকে কি তোমরা চেনোনি? উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আম্মা জান দুধমা হালিমা সাদিয়া। এই সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার মাথার পাগড়ি মোবারকের উপরে বসার মতো জমিনে একজন আছে, অন্য কেউ নয়, তিনি হলেন আমার আম্মা জান দুধমা হালিমা সাদিয়া। জোরে বল সুবহানাল্লাহ। আব্বা মা হলো জান্নাত, আব্বা মা হলো জাহান্নাম। একটা সুইচ মারলে যত দ্রুত গতিতে টিউবলাইট জ্বলে যায়, আব্বা মায়ের দোয়া তার অধিক দ্রুত গতিতে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা আলোচনা রেখে বিদায় নেব, কেননা ওনাদের মোসাদ্দেদে জামান পিজ্জাদা হুজুর কেবল এসেছেন, এখনই আসবেন। আল্লাহর ওলি জুরাইজের নাম আপনারা শুনেছেন? শুনেছেন? জঙ্গলের মধ্যে একটা ঝুপড়ি ঘরে বসে আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত করেন। ফজরের ওয়াক্তে নামাজ আদায় করে জোহরের আগ পর্যন্ত, জোয়াল আগ পর্যন্ত 2 রাকাত নামাজ পড়েন, 1 খতম কোরআন তেলাওয়াত করেন। একবার জোরে বলবেন, আরো জোরে হবে না? হঠাৎ করে ঝুপড়ি ঘরের সম্মুখে যে মা ডাকছে, খোকা জুরাইজ দরজা খোল, খোকা আমি তোর মা এসেছি, দরজা খোল। কিন্তু আল্লাহর ওলি জুরাইজ তো নামাজে রত, রাকাতে 15 পারা কোরআন পড়ে, কি কথা বলতে পারেনি, দরজা খুলতে পারেনি। মা বহু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, চলে যাচ্ছি খোকা, আমি তোর মা এসেছিলাম, কিন্তু একটা কথা বলে যাই, অচিরে তোর চেহারায় চেনা ব্যভিচারীর কলঙ্ক লেগে যাবে। আমি মা বলে গেলাম। বেয়াদবি করলি, দরজা খুললি না, কথা বললি না, অচিরে তোর চেহারায় চেনা ব্যভিচারীর কলঙ্ক লেগে যাবে। মা চলে গেলেন। 9 মাস অতিবাহিত হয়ে গেছে। একটা কুমারী নারী একটা সন্তান প্রসব করেছে। গ্রামের মানুষ তাকে ঘিরে ধরে বললেন, তোমার স্বামী নেই, তুমি সন্তান প্রসব করলে, এই সন্তানের পিতার নাম কি বলো? বলছে, শোনো, আমি ওই জঙ্গলে বকরি চড়াতে গেছিলাম, আর ওই যে ঝুপড়ি ঘরে আল্লাহ আল্লাহ করে জুরাইজ আমাকে ডেকে কিছু পয়সা দিয়ে দৈহিক সম্পর্কে মিলিত হয়েছিল, আমি গর্ভবতী হয়ে গেছিলাম। এই যে সন্তান প্রসব করেছে, সন্তানের পিতার নাম জুরাইজ। আল্লাহ হাজার হাজার মানুষ ছুটে যে আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির মাটির ঘরখানা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গলায় গামছা দিয়ে টেনে টেনে বাদশার দরবারে নিয়ে গেলেন। বাদশা বলছেন, আপনি তো আল্লাহর ওলি মানুষ, একটা নিকৃষ্টতম কাজ করতে পারলেন? মনে পড়েছে আমার মা বলেছিল, খোকা দরজা খুললি না, অচিরে তোর চেহারায় চেনা ব্যভিচারীর কলঙ্ক লেগে যাবে। ও বাদশা নামদার, আমি সব জবাব দেব, আমার হাতে বাঁধন দিন, আমি পালিয়ে যাব না, একটু আমার মায়ের কাছে যেতে দেবেন? হাতে বাঁধন দেওয়া হলো, সৈন্য সামন্ত দিয়ে মায়ের কাছে পাঠানো হলো। মা, ও মামা, যেদিন তুমি আমার ঘরে দরজায় যে খোকা দরজা খোলো, দরজা খোল। ও মা, আমি নামাজে রত ছিলাম, আমি ইবাদতে রত ছিলাম, আমি দরজাখানা খুলতে পারিনি। ও মা, তোমার সঙ্গে কথা বলতে পারিনি। বহু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলে, ও খোকা দরজা খুললে না, অচিরে তো চেহারা চেনা ব্যভিচারীর কলঙ্ক লেগে যাবে। ও মা, শোনো না মা, আজ দুনিয়ার মানুষ অপবাদ দিয়ে আজ আমাকে বাদশার দরবারে নিয়ে এসেছে, ও মামার জন্য একটু দোয়া করো। মা বলে, খোকা আমি জানি না তুমি নামাজে রত ছিলে, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ পাক আমার খোকা জুরাইজকে এই জিনার অপবাদ থেকে যেন নাজাত দিয়ে দেয়। জোরে বলবেন না?
বাদশার দরবারে এসেছেন, এসে বললেন বাদশা আমি কার সঙ্গে জেনা করেছি? বলছি এই তো দাঁড়িয়ে আছে, রক্ত মাখা 1 ঘন্টা আগে সন্তান প্রসব করেছে, রক্ত মাখা চেহারা বাচ্চাটি নিয়ে কোলে দাঁড়িয়ে আছেন। বলো এই সন্তানের পিতার নাম কি? বললেন আমি তো বকরি চড়াতে গেছিলাম, আমাকে ডেকে জুরাইজ কিছু অর্থ দিয়ে ওই ঝুপড়ি ঘরে নিয়ে আমার সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হয় আর আমি গর্ভবতী হয়ে যাই। এই সন্তানের পিতার নাম জুরাইজ। বাদশার দরবারে হাজার হাজার মানুষ, কেউ আল্লাহর ওলি জুরাইজের পক্ষে নেই, শুধু একজন পক্ষে ছিল। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? কে ছিল গো? কে ছিল? আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহের পক্ষে কেউ নেই, একজনের পক্ষে ছিল, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ছুটে গিয়ে 1 ঘন্টা ভূমিষ্ঠ শিশুটাকে মায়ের কোল থেকে ছিনিয়ে বাদশার টেবিলের উপরে শুয়ে দিয়ে বলেছিলেন, ওরে শিশু সন্তান জবান খোল, আল্লাহর হুকুমে জবান খোল, তোর পিতার নামটা একটা বার বল। সঙ্গে সঙ্গে 1 ঘন্টা ভূমিষ্ঠ শিশুদের আল্লাহর হুকুমে জবানটা খুলে গেল। ও বাদশা নান্দার, আমার আম্মা অমুক রাখালের সঙ্গে জিনা করার কারণে আমি মায়ের গর্ভে এসেছিলাম, আমার আব্বা জান হলেন অমুক রাখাল। আল্লাহর ওলি জুরাইজ আমার আব্বা জান নয়, আল্লাহর ওলি জুরাইজকে জিনার অপবাদ থেকে আপনি নাজাত করে দিন, আপনি খালাস করে দিন। একটু উঠে দাঁড়ান, তাকবীর দিন, নারায়ে তাকবীর।